আমি মিঠুন রিলস। আমি স্পেশাল ফোর্সে 420 কাজ করেছি। রাত দিন এক করে সম্মানের মায়া ত্যাগ করে উল্টোপাল্টা কন্টেন্ট বানিয়েছি এবং শেষ পর্যন্ত জীবন যুদ্ধে ভালো কাজ না করতে পারলেও চিটার বাটফারি 2 নাম্বারি 3 নাম্বারি 6 নাম্বারি করে প্রচুর টাকার মালিক হয়েছি। মানুষের টাকা মেরে দিয়ে 3 নাম্বার বউকে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি সাহারা মরুভূমিতে। আমি আপনাদেরকে দেখাতে চাই এই সাহারা মরুভূমিতে যদি আপনারা হারিয়ে যান তাহলে কিভাবে চুল পাকনামি করে বেঁচে ফিরবেন। ট্যাক্সি ড্রাইভারের হেলিকপ্টারে মেঘে ধাক্কা লেগে একটি পাংখা ভেঙে যাওয়াতে আমি হেলিকপ্টারে আসতে পারিনি। তাই মোটর ড্রাইভারের জন্য ওয়েট না করেই আমি নিজে রওনা হয়েছি আমার ওই ভাঙাচোরা মোটর কাপ্টার নিয়ে। আমাকে এখন এই নদীটা পার করতে হবে। এই নদীটা আমার জন্য বিপজ্জনক হতে পারে কারণ 368 টনের বড় বড় চুত্র মাছ এখানে বাস করে। এরা উড়ে উড়ে আহার করে, এই জন্য আমাকে সাবধানে পারাপার হতে হবে। অবশেষে আমি পারাপারের জন্য প্রস্তুত হয়েছি এবং পাড়িও দিয়েছি এবং সাকসেস হয়েছি। নদী পার হওয়ার পরে আমি আবারও রওনা দিয়েছি সেই সাহারা মরুভূমির দিকে। এই সাহারা মরুভূমিতে পৌঁছতে আর 90 কিলোমিটার বাকি। পাক্কা 72 ঘন্টা জার্নি শেষে আমি চলে এসেছি সাহারা মরুভূমিতে। আমি বাসা থেকে খাবার আনতে পারি নাই কারণ এলাকায় কোথায়ও মেলাত পাই নাই। তো মনে বড় কষ্ট, মাথা আমার নষ্ট। তাই আমাকে এখন মাছ ধরার চেষ্টা করতে হবে। তাই এই কুয়াটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার জানা মতে এখানে বড় বড় হাঙ্গর মাছ আছে। যদি একটা ধরা যায় আমার 14 গোষ্ঠীতে আমার খাইতে পারবে। তো আমি আমার কাজ শুরু করে দিই। মাছ ধরার যন্ত্রপাতি আমার ব্যাগে রয়েছে। আমি আস্তে আস্তে করে ব্যাগ থেকে বের করার চেষ্টা করি। আমার ব্যাগের ভিতরে রয়েছে বসি এবং সুতা, সুন্দর করে বের করি। এইবার আমি টোপ দেওয়ার চেষ্টা করব। টোপ ফেলেছি বন্ধুরা, দেখা যাক কি হয়। অনেকক্ষণ হয়ে গেল, মাছের কোনো সন্ধান নাই। এইবার মনে হয় বড় হাঙ্গরটাই লেগেছে কপালে। অনেক ভারী মনে হচ্ছে আমার কাছে, আমার কপাল খুলে গেছে। বন্ধুরা কি আমি জেনেছিলাম আমার দ্বারা হবে না। অবশেষে আমি ব্যর্থ হয়ে আবার রওনা দিলাম। এইখানে দেখা যাচ্ছে একটা ফল। এটি সাহারা মরুভূমির একটি নামকরা মাকাল ফল, কিন্তু এটি কাঁচা, পাকলে অনেক ভালো লাগতো। গুরুজনদের মুখে শুনেছি সবুরের ফল অনেক মিষ্টি হয়, কিন্তু সবুর করতে করতে ফল অন্য কেউ খেয়ে ফেলে। তো আমি আর রিস্ক নিতে চাই না, ফলটা আমাকে কাঁচাই খেতে হবে কারণ আমি খুব ক্ষুধার্ত।